মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, যেই হাইকোর্টের অর্ডারটা আছে এমপিরা কোন শিক্ষা প্রতিষ্ঠানের কি বলে সভাপতি হতে পারবেন না, তার এগেনস্টে আদৌ কি তিনি আপিল করেছেন কিনা। আজকে তিনি নেই মন্ত্রী, কালকে যদি কোনো কারণে মন্ত্রী না থাকেন তার তো অবস্থা আমার মতই হবে। দিদিমণি আপা আজকেও মন্ত্রী, সামনের বার না থাকেন, সেই কারণে বলছি মাননীয় স্পিকার, সেটার বিরুদ্ধে আইনত। আপনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন 80-র দশকে, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, কলা ভবন থেকে সায়েন্স এনেক্স হয়ে কার্জন হল, আমরা স্লোগান দিতাম। আমাদের পূর্বসূরীরা সামনে বসা আছেন, হাউজে আছেন, আমাদের ছাত্রলীগের সেই সময়কার নেতা, সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা, ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা স্লোগান দিতেন, শিক্ষা আমার অধিকার, এই অধিকার সবার চাই, পরিকল্পিত শিক্ষা চাই, বিকশিত জীবন চাই, শিক্ষা সুযোগ নয় অধিকার। এই অধিকার প্রতিষ্ঠার জন্য জাফর, জয়নাল, কাঞ্চন, মোজাম্মেল, দীপালি সাহা, সেলিম, দেলোয়ার, রাউফুল, মহসিনিয়া, মহিউদ্দিন, তিতাস থেকে শুরু করে আমাদের জয়হলে তৎকালীন ভিপি চন্দ্রভাই সহ জীবন দিতে হয়েছে এরশাদের দুঃশাসনের বিরুদ্ধে 230 জন ছাত্র নেতাকর্মীকে। একই ধারাবাহিকতা 91 থেকে 96 বিএনপি দুঃশাসনে 139 জন ছাত্রলীগের নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে এই শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য। 2 মিনিট একটু শুনুন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েই তিনি এই অবহেলার প্রান্তরে ধুকে ধুকে মরা ভাগ্য বিড়ম্বিত মানুষগুলোর সন্তানদের জন্য বিনা পয়সায় এক সেট করে নতুন বই, প্রাইমারি স্কুল, মাদ্রাসা এবং হাই স্কুল পর্যন্ত বিনা পয়সায় বই তিনি পৌঁছে দিয়েছেন, তাতে করে অর্থের অভাবে গরিব মানুষের সন্তানরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়। তিনি উপবৃত্তি দিয়ে, বৃত্তি দিয়ে, শিক্ষা সহায়তার ট্রাস্ট করে এই শিক্ষার সুযোগকে অবারিত করে দিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। মাননীয় মন্ত্রীর কাছে আমার বিনীত নিবেদন, মাননীয় স্পিকার সময় দিয়ে একটু নিবেদন, এই যে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগটা নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু কুড়িগ্রামের চিলমারি কোনো ছেলে যদি মেহেন্দিগঞ্জে চাকরি পায় সে যায় না। মাননীয় স্পিকার, মেহেন্দিগঞ্জের কেউ যদি পার্বত্য চট্টগ্রামে চাকরি পায় সে যায় না। এই কারণে শিক্ষক নিয়োগ হওয়ার পরেও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাননীয় স্পিকার সময় বাড়াই দেন। আমি বলছি এই কারণে অঞ্চল ভিত্তিক এনটিআরসির এই বিষয়গুলো অঞ্চল ভিত্তিক করা যায় কিনা। যারা পার্বত্য চট্টগ্রামে, তো আরো খারাপ অবস্থা, পার্বত্য চট্টগ্রামে কেউ যেতেই চায় না, সেখানে বিশেষভাবে এনটিআরসির অধীনেই হোক, কিন্তু সেখানে বিশেষ বিবেচনায় ওই অঞ্চলের ছাত্ররাই যাতে ওখানে শিক্ষকতার নিয়োগ পায়, সেটি করা যায় কিনা সেটি বিবেচনা করতে হবে। আমাদের উপকূলীয় অঞ্চলে যাতে আমরা সময়, বরিশালের মানুষ, পটুয়াখালীর মানুষ কেউ রংপুরে গিয়ে সুবিধা করতে পারবে না, রংপুরের মানুষ এসে, সিলেটের মানুষ এসে বরিশালে অ্যাডজাস্ট করতে পারবে না। সেই কারণে অঞ্চল ভিত্তিক মানুষের প্রায়োরিটিটা অর্থাৎ চাহিদাপত্র সেভাবে তৈরি করে নিয়োগ দিলে এটি কার্যকর হবে। যে শূন্য পদগুলো আছে, মাননীয় স্পিকার একটু সময় দিন, মাননীয় স্পিকার সময় দিন, যেই শূন্য পদগুলো আছে দ্রুত সেই শূন্য পদ নিয়োগ দিতে হবে। লাস্ট বক্তৃতায় আমি বলেছিলাম, আমার বাজেট বক্তৃতায়, যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় একটি করে স্কুল কলেজকে সরকারি করে দিয়েছেন। জি, 1 মিনিট, একটা মিনিট শেষ করছি, আরেকটা মিনিট শেষ করি, 1 মিনিট। সেখানে নিয়োগ দেওয়া, পাশাপাশি শিক্ষা অফিসারের শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়া। আরেকটা কথা মাননীয় স্পিকার, বিগত 100 বছরে যখন মাননীয় শিক্ষামন্ত্রী ছিলেন দিদিমণি আপা এবং নোবেল সাহেব ছিলেন প্রতিমন্ত্রী, হাইকোর্ট এমপিদেরকে সভাপতি হতে বারণ করলেন, বারবার বলেছিলেন, এমপি সাহেবরা প্রশ্ন তুলেছিলেন, দিদিমণি আপা বলেছিলেন শিক্ষামন্ত্রী আমরা মামলা করব, হাইকোর্টে মামলার এগেইনস্টে আপিল করব, কি করব। আসলে অপমান সবাই এমপিদের করে, সবাই কেন এমপিদের অসম্মান করতে খুব উৎসাহ বোধ করেন, অর্থাৎ উপরস্তরের মানুষগুলো নিচের মানুষকে পরিহাস করতে ভালোবাসেন। আমি জানি না মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, যেই হাইকোর্টের অর্ডারটা আছে এমপিরা কোন শিক্ষা প্রতিষ্ঠানের কি বলে সভাপতি হতে পারবেন না, তার এগেইনস্টে আদৌ কি তিনি আপিল করেছেন কিনা। আজকে তিনি নেই মন্ত্রী, কালকে যদি কোনো কারণে মন্ত্রী না থাকেন তার তো অবস্থা আমার মতই হবে। দিদিমণি আপা আজকেও মন্ত্রী, সামনের বার না থাকেন, সেই কারণে বলছি মাননীয় স্পিকার, সেটার বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।